না, আপনারা তো জানেন যে 10 তারিখ ঘটনার অব্যবহিত পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব আবেগপ্রণীতভাবে বলেছিলেন যে আমরা এনকাউন্টার চাই এবং দোষীদের যাতে কড়া শাস্তি হয় তার জন্য তিনি বলেছিলেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন যাতে দোষী ব্যক্তিদের শাস্তি হয়। এরপরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন এবং যাতে কেন্দ্রীয় সরকার একটা আইন প্রণয়ন করে যাতে একদম সীমিত সময়ের মধ্যে যারা দোষী তাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ করার মধ্যে যেন তাদের চরমতম শাস্তি হয়। কারণ এটা ভারতবর্ষের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৭৭-৭৮ বছর বাদেও ঘন্টায় 4 জন মেয়ে ভারতবর্ষের বুকে ধর্ষিতা হয়। এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে খুব সীমিত সময়ের মধ্যে বিচার ব্যবস্থা যাতে বিলম্ব না হয়, ইনভেস্টিগেশন করে বিচারের মাধ্যমে এদের শাস্তি ঘোষণা করা। এইটা যদি পরপর 5-10টা কেসে হয় তাহলে কিন্তু দেখবেন এই যে বিকৃত মানসিকতার যে সমস্ত মানুষেরা এই ঘটনা ঘটান তারা একটু ভয় পাবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে এরকম একটা আইন প্রণয়ন করার জন্য, যাকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রায় 15 দিন অতিক্রম হয়ে গেছে, কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এখনো পর্যন্ত প্রথমে সঞ্জয়, তারপর থেকে এই অবধি কোনো নতুন কিছু নেই। রাজ্য পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল, আইডেন্টিফাই করেছিল। পরবর্তীকালে সিবিআই দাবি করেছিল মৃতার পরিবার এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হাইকোর্টে যখন বিচারপতিরা বলেন যে রাজ্যের কি মন্তব্য, আমরা কিন্তু যেহেতু পরিবার চেয়েছিল আমরা কোনো বিরোধিতা করিনি। আমরা বলেছি যে আমাদের সিবিআইয়ের প্রতি আস্থা কম, তথাপি যেহেতু পরিবার চাইছে আমরা সিবিআই চাইছি। এখন এটা এবার সিবিআই উত্তর দেবে, এবার তো দায়িত্ব সিবিআই। আমরা বলছি বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ চান যত শীঘ্র সম্ভব তদন্ত শেষ করে যে অপরাধী কিংবা যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।